এবং তার ওয়াইফ কারিনা আর তার একমাত্র ছেলে নিক। নিকের ওয়াইফ প্রিয়াঙ্কা চোপড়া এবং তাদের ছেলে একমাত্র আরেন এবং তার ওয়াইফ জিন। তাদের 3টি সন্তান আছে, বড় ছেলে জেহোপ, মেজো ছেলে জাংকুক এবং ছোট আদরের মেয়ে জিমি। জিনের ছোট বোন ইয়নজুন এবং তার হাজবেন্ড সোবিন এবং তাদের সুন্দরী মেয়ে তেইয়ং। এইদিকে জিনের এবং ইয়নজুনের ভাই জাস্টিন এবং তার ওয়াইফ সেলিনা, তাদের একমাত্র ছেলে সুগা। আর একটা কথা, সুগা আর জাংকুক বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকে। ওয়েলকাম। আজকে আমাদের বাংতান ফ্যামিলির 5ম পর্ব, আর তোমরা এটাকে এত পরিমাণ ভালোবেসেছো যা বলার মতো না। তো আমাদের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, আর জাংকুক চলে গেছে ওয়াইনের রুমে। ভাবি কি করতেছে আমার লক্ষ্মী ভাবিটা? আরে দেবুচি, তুমি আসছো? আমি ওই একটু ড্রেস আপ ঠিক করতেছিলাম, সবার জন্য ড্রেস ঠিক করতেছিলাম, বুঝছো? তো এখানে দেখি একদম ওই যে লোকাল কিছু কাপড় চোপড়ের দোকানদার থাকে না, ওই সিস্টেমের কাপড় চোপড় গোটো করছো। কিসের কাপড় এগুলা? হ্যাঁ, এত রং বেরঙের কাপড় কিসের এগুলা? ও মা, ভুলে গেছো তুমি? পরশুদিন গায়ে হলুদ না আমার আর জেহোপের, তো গায়ে হলুদে নাচ গান হবে না, নাচের প্রোগ্রাম হবে না, ওটা তো আমরা অ্যারেঞ্জ করছি। তো কে কোন ড্রেস পরবে সেটাই ঠিক করতেছিলাম আর তাই করছি। ও ওয়াও, ভেরি নাইস। আমারটাও সিলেক্ট করে দিও। তো এই লাল ড্রেস টকটকা এটা কার? লালটা কার ভাবি? ও মা, লালটা আবার কার হবে? আমার ননদিনীর। আমার ননদিনী যে সুন্দর, লাল কালারটা একদম ফুটে থাকবে, পরীর মতো দেখা যাবে, বুঝছো? ও চয়েস করছে এটা, আর আমিও মনে মনে চয়েস করে রাখছিলাম এটা ওর জন্য। প্লিজ ওকে লাল কালারটা পরায়ও না, ঠিক আছে? পরে দেখবে যে ছেলেরা এত পরিমাণ ঝামেলা করবে, তোমার বিয়েটাই ঠিক মতো হবে না। হুদাহুদি পোলাপাইন আমার হাতে কিল ঘুষি মাইর খাবে, কি দরকার? ওকে ওই যে নীল কালো এরকম দিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, জলে জলে তাই না, আগুন জলে তলে তলে, আমি বুঝছি তো। তো তোমার বউকে কি কালার পরাবো বলো তুমি? ভাবি প্লিজ, বারবার আমার বউ বইলো না, আমি কয়বার কান ধরবো বলো? কানটা লম্বাই হয়ে গেল আমার। কেন? কাহিনীতে শুরু তুমি করছো তাই না, আর এটা শেষ না করা পর্যন্ত আমি থামবো না। শেষ তখনই হবে যখন তুমি সত্যি সত্যি টেকে আমার যা বানাবা। আল্লাহ গো ভাবি প্লিজ, আমি আমার বোন লাগে সত্যি, যে কানে ধরে বসি আমার বোন। আচ্ছা, বোন লাগে তাই না? আমার কিন্তু মনে হয় না, আমার এই নয়ের জায়গায় রস্যটাই বারবার চোখে পড়ে, বুঝছো? কিছু থাকলে বলে দাও আমাকে দেবো। সত্যি কসম, দেখো আমি আমি সত্যি আমি কান ধরছি, এই যে দেখো আমার কানের লতি ধরে বসে আছি, আমি বিলিভ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, বিলিভ করছি। হয়েছে এবার? হ্যাঁ একদম হয়েছে। আর ও যতই কান্নাকাটি করুক, লাল ওকে পরতে দিবা না, নীল পরতে দিবা, তাও যে ফুল হাতা যেটা না ওইটা পরতে দিবা, শর্ট হাতা পরতে দিবা না। আচ্ছা যাই হোক, এটা বললে আমাদের জাংকুক তো চলে গেল। জাংকুক চলে যাওয়ার 2 মিনিটের মাথায় আমাদের জিমিন আর হচ্ছে তে আমাদের ওয়াইএনের রুমে চলে আসলো। দেখা যাক কি বলে। ভাবি ভাবি, আমার ড্রেসটা ফিটিং করা হয়েছে? তুমি দেখি তো ড্রেসটা, দাও তো আমি একটু পরে দেখি কেমন লাগবে। ও মাই গুডনেস, অনেক সুন্দর ড্রেসটা। আরে আমার ননদিদি, তোমার তো এই ড্রেসটা পরা যাবে না, বুঝছো? এটা পরার নিষেধ আছে, নিষেধাজ্ঞা আছে, এটা ডেঞ্জার জোনে আছে ড্রেসটা, বুঝছো? কি ডেঞ্জার জোনে আছে? কে নিষেধ করছে? যেখানে আমার বাবা নিষেধ করেনি, আমার মা নিষেধ করেনি, সেখানে কে? নিশ্চয়ই জিমিন কিছু বলছে। জিমিনের জলে তাই না? তাই না জিমিন, তোমার তলে তলে জলে, বলো সত্যি করে বলো। আমার জ্বলবে কেন? ব্লু কালার ড্রেসটা আমি নিয়েছি না, ওটা আমাকে পরীর মতো লাগবে। তোমাকে, তুমি যে লালটা নেবে এটা তো আমার কোনো সমস্যা ছিল না। আমার জ্বলবে কিছু জন্য খালি খোঁচা মারো আমাকে। তে আপু তুমি খুব খারাপ। আরে হ্যাঁ রে, তোমরা ঝগড়া কইরো না। এটা তোমাকে পড়তে মানা করছে জাংকুক, বুঝছো? তে জাংকুক আমাকে বলে দিছে তে কান্নাকাটি করুক যাই করুক এটা যেন তুমি না পড়ো। কি? জাংকুক ভাই এই কথা বলছে? ওর সহ্য হয় না, আমার সুখ সহ্য হয় না জাংকুক ভাই। সব জায়গায় কাটা না বিছাইলে হয় না। আমি বুঝি না, আমি এত আশা করছি এই ড্রেসটা পরার জন্য। জাংকুক ভাই আমাকে পড়তে মানা করলো। ভাবি তুমি কিছু বলনি কেন? জাংকুক ভাইকে কেন কিছু বলনি বলো? কি বলবো? তোমরা স্বামী স্ত্রীর মাঝখানে আমি ঢুকে কোনো লাভ আছে? কি সুন্দর জামাই টিং টিং করে এসে বললো এটা পড়তে দিও না থেকে। বাবা, আমার জামাই তো এটা বলবে না। ভাবি আমি অনেক মজা পাইছি জানো তো। কি একটা অবস্থা জাংকুক ভাই, কি বাবা মনের ভিতরে কি চলে সেটাই আমি বুঝি না বাবা গো। কি তে আপু, তোমরা নাকি তলে তলে কিছু? আরে জিমি চুপ থাকো। তলে তলে কিছু হলে তো আমি জাংকুক ভাইকে কি এখন একটা লাথি মারতাম, বলতাম কেন তুমি এটা আমাকে পড়তে দিচ্ছ না। কিন্তু জাংকুক তো আমার ভাইয়া হয়, আর ভাইয়া হয়ে কিভাবে আমাকে আটকাইলো ড্রেসটা পরার জন্য? আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমি লং ফ্রকই পরবো। তো যাই হোক, আমাদের তের আর কিছু করার ছিল না, তে এটা মেনেই নিল। এখন অন্যদেরকে তো দেখাইতে হয় যে অন্যান্য রুমে কেমন প্রস্তুতি চলতেছে। তো দেখা যাক আমাদের নামজিনদের রুমে কি চলে। আচ্ছা জিন, আমি বুঝলাম না, তোমার মা এত কোটিপতি, তোমার বাপ এত কোটিপতি, এটা কি পাঠাইছে? হ্যাঁ পাঠাইছেটা কি? হ্যাঁ কুদ্দুস মিয়ার লুঙ্গি, আমি এই লুঙ্গি পরে নাকি বিয়েতে যাব?
তো কি হয়েছে, এরকম করো কেন? আমাদের বিয়ের সময় তো লুঙ্গি আর গেঞ্জি পরছিলা, তখন তোমার কোনো লজ্জা লাগে নাই, মাথায় একটা গোল টুপি দিয়ে নাকে রুমাল দিয়ে তখন তো ড্যাং ড্যাং করে আমাকে বিয়ে করতে চলে আসছো। আর এখন পড়লেই তোমার যত সমস্যা, তাই না? তখনকার কথা আর এখনকার কথা কি এক নাকি? সেই 90 দশকের কথা, 80 দশকের কথা। আমি লুঙ্গি পরবো না, আমার ছেলের বিয়েতে আমি লুঙ্গি পরবো না। আমি একটা অফিসার, তোমার বুঝতে হবে, আমি বড় একটা বিজনেসম্যান। তুমি আমাকে এসব লুঙ্গি টুঙ্গি পরাইতে পারো না। 100 বার পড়াইতে পারি, আমার মা পাঠাইছে মানে তোমার পড়তেই হবে। আমার মা অনেক শখ করে কুদ্দুস মিয়ার লুঙ্গি নিয়ে আসছে, মানে ওনার না, ওনার কোম্পানি, তোমার পড়তে হবে। আমি এটা পরবো না, আমি এটা পরবো না। তুমি কি করবা, তোমার মা কি করবে? এই তোমার মাকে আমি পাইলে যে কি করতাম রে, মহিলা আমার জীবনটা একেবারে ধ্বংস করে দিছে। এক তোমার সাথে বিয়ে দিয়ে, আরেক হচ্ছে এই যে বছরে বছরে লুঙ্গি দিয়ে। ও আমার সাথে বিয়ে দিছে মনে হয় আমার মা। আমার মা তো চাই নাই তোমার সাথে আমার বিয়ে হোক, তারপরে তো জোর করে পা ধরে হচ্ছে গড়াগড়ি খেয়ে তারপরে বিয়ে করছে। আবার এই কথা বলো? উফ আল্লাহ, এই খোটা যে আর কত শুনতে হবে। ওই যে একবার পা ধরছিলাম বিয়ে করার জন্য, এই খোটা শুনতে শুনতে আমার জীবনটা শেষ। আচ্ছা শোনো, তের আব্বা যদি লুঙ্গি পরে তাইলে আমি লুঙ্গি পরবো, নাইলে আমি লুঙ্গি পরবো না। আমার পক্ষে একা লুঙ্গি পরা সম্ভব না, বুঝছো? আমি পরবো না। হ্যাঁ ও তো পরবে, আমার মা দুই জামাইকে সমান সমানই লুঙ্গি দিছে, একজনকে লাল কালার আর একজনকে কমলা কালার। তোমাকে কি লাল কালারটা দিছে? একে তো লুঙ্গি, তার মধ্যে আবার লাল। ছি, ছি। কেটে যাবে আমার মান সম্মানের। থাক, পরের লাইনটা আর বইলো না, চুপচাপই থাকো, বুঝছো? আমি তো ভাবতেছি লুঙ্গি পরে তোমাকে কেমন লাগবে। শোনো, ফ্যানের সামনে গিয়ে বইসো না, বুঝছো? পরে ওই সিস্টেমটা হবে, দক্ষিণা বাতাসে আর আমি লুঙ্গি ওরে আকাশে। যতই হোক তুমি আমার স্বামী। আমার একটা কাজ করো তুমি। কি কাজ করব? দয়া করে এটা বইলো না। আগের বার যে তোমার একটা পায়জামা আমার লুঙ্গির নিচে পরাইছিলা, দয়া করে ওইটা আর পরতে বললো না জিল। আমার একটা মান সম্মান রাখো। আগেরবার লুঙ্গিটা যখন উঠলো সবাই দেখলো যে আমি ভিতরে তোমার কাবলি পায়জামা পরছি। ছি ছি। তো পরছো কিসের জন্য? আমি তো বলছিলাম টাইটস পরতে, তুমি তো কাবলি পায়জামা পরলা। এটা কি আমার দোষ? হ্যাঁ, তো তুমি এটা পরো আমার জান, আমার শোনা। আমার মা অনেক খুশি হবে, বুঝো না কেন? তোমাকে বড় জামাই তুমি একটা। তুমি যদি না পারো তাহলে তো কি হবে বলো? আমার মায়ের কত আত্মীয় স্বজনরা আসবে, সবাই ভাববে যে জামাই অবাধ্য। তো যাই হোক, এদের রুমে তো এটা হয়ে গেল। তো এবার চলে যাব আমাদের লিসার ছোট মেয়ের রুমে, মানে ইয়নজুনদের রুমে। ইয়নজুনদের রুমে কি হচ্ছে সেটা দেখা যাক। ও আমার সোনা পাখি, চাঁদের টুকরা, মুখখানা এরকম কালো করে রাখছো কেন তের পাপা? আমার সোনা একমাত্র ডিমের মোড়ক। এই তোমার মা আমাকে লুঙ্গি দিছে কেন, তাও আবার এই কমলা কালার? আমি এবার লুঙ্গি পরবো না। নো। কেন পরবে না? এটা তো পরতে হবে, কোনো অপশন নাই, ঠিক আছে? লুঙ্গি একটা ঐতিহ্যবাহী ড্রেস ছেলেদের, তুমি এটা পরবা। পরবা মানে পরবা। লুঙ্গি পরা তো সমস্যা না, সমস্যা তোমার মা সবসময় ইন্দুরে খাওয়া ফুটা আলা লুঙ্গি আমাকে দেয়, আর আমার যেতে কি কি দেখা যায় সেটা বলতে পারবো না। আমি আমি পরবো না লুঙ্গি আমি। কেন? তুমি কিসের জন্য পরবা না? তুমি পরবা, তোমার বাপ পরবে, তোমার নানা দাদা সবাই পরবে, বুঝতে পারছো তুমি? তোমার আব্বা প্যান্ট পরে আর তোমার মা এই আমাদের দুই জামাইকে লুঙ্গি মনে মনে পাঠায়, কাহিনীটাকে? আমি লুঙ্গি পরবো না মানে পরবো না। তুই জামাইকে মানে? আমার ভাইকেও তো লুঙ্গি পাঠাইছে, শুক্রিয়া করো তোমাকে কমলা কালার লুঙ্গি দিছে। আমার বোনের জামাইকে যে লাল কালার লুঙ্গি দিছে আর ভাইকে নীল কালার, সেটার কি? হ্যাঁ, মানে লাল কালার লুঙ্গি পরবে আরেম দুলা ভাই? মজা পেয়েছি, অনেক মজা, বাট আমি পরবো না। তোমার পড়তে হবে, তোমার কোনো অপশন নেই, তুই পড়বি, তোর ঘাট পড়বে। আর শোনো, তুমি পড়লে আমি তোমাকে একটা চুমা দেবো, সত্যি সত্যি তের বাবা। তো যাই হোক, চুমার লোভে আমাদের তের পাপা বাবা যেটাই হোক না কেন সে রাজি হয়ে গেল। বা জাঙ্কুকের শ্বশুর। তো এখন দেখা যাক অন্যদিকে আমাদের সুগার রুমে ওর বাবা মা কি করছে। এই তোমার মায়ের কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, কি দিছে তোমাকে এটা? লুঙ্গি কেন দিছে? এই যুগে কেউ লুঙ্গি পরে? কেন লুঙ্গি পরলে কি সমস্যা? এটা তো প্রাকৃতিক এসি, লুঙ্গি পরলে কোনো বাতাস লাগে না, কিছু লাগে না, এমনিই ঠান্ডা লাগে, অন্তর্বাস শান্তিতে থাকে। অন্তর্বাস শান্তিতে থাকে না, ফাউল কথা বলার জায়গা পাও না। আমার ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে, আয়সা যদি তোমার এই লুঙ্গি পরা দেখে পুরো কামলা ভাববে, কামলা। আরে চুপ থাকো, তোমার আব্বা এই যে কোট প্যান্ট পরে তারপরেও কামলার মতো লাগে, আর আমরা লুঙ্গি পরে জমিদারের মতো লাগে, জমিদার, বুঝছো? ও হো হো হো, মুখ ছুটায় না, বুঝছো? আমার কিন্তু দাঁত তো কিটমিট করে, বিয়ে হয়েছে থেকে তোমার মা আমাকে এইভাবে জ্বালায়া যাইতেছে। তোমার মারে ফোন দিয়ে বলো প্যান্টের পিস পাঠাইতে, লুঙ্গি তুমি পরবা না। আমি তো এটা বলবো না, উল্টা তুমি ঝগড়া করো না, পরে দেখবে আমার মা তোমার জন্যও লুঙ্গি পাঠাইছে। তো যাই হোক,
কি হচ্ছে চলো সেটা আমরা দেখে নিই। তো প্রিয়াঙ্কা চোপড়া অনেক বেশি স্যাড, কেন স্যাড দেখা যাক। আরে কি আর বলবো, কত সময় হয়ে গেল আমার কালাচান আমার সাথে দেখা করতে আসলো না। আমার ছেলে এইভাবে পর হয়ে যাবে ভাবি নাই। কি বলতেছে বৌমা, তোমার সাথে তো 8 ঘন্টা আগে দেখা করে গেল, আর আবার তুমি বলতেছো দেখা করেনি। স্বভাবটা একটু ঠিক করো, বউদের দোষ কম ধরো বুঝছো বৌমা, নাহলে তোমাকে আমি এমনি দেখতে পারি না। তুমি তোমার বৌমাকে দেখতে পারো না, আমি তোমাকে দেখতে পারি না, পারি না পারি না পারি না। আমি বুঝি না আম্মা, আপনি সবসময় আমার সাথে এরকম করেন। এই বিয়ে হয়ে আসছে থেকে আপনি আমার সাথে এরকম করতেছেন। আপনি কি আমার সাথে একটু ভালো ব্যবহার করতে পারেন না? আধা ঘন্টা কি কম সময় মনে করেন নাকি আপনি? তো 1/2 ঘন্টা অনেক কম সময়, আমার ছেলে এখনো আমার সাথে 1 ঘন্টা থেকে দেখা করে নাই। আমার বুকটা দগ দগ করতেছে। আর তুমি তোমার বৌমাদের সাথে ভালো ব্যবহার করা শিখে নাও। তুমি যদি ভালো ব্যবহার করা শিখে দিতে পারো তাহলে তোমার সাথে আমি ভালো ব্যবহার করবো বুঝছাও। তো দুই শাশুড়ি বউয়ের টুকিটাকি ঝগড়া লাগলো সেটা অন্য বিষয়। এখন আমাদের নাচের প্রস্তুতি আমাদের জিমিনের রুমে, কারণ জিমিনের রুমটা অনেক বড়। নাচে তো practice করতে দেখা যাক কি হচ্ছে। ও ভাবি, ভাবছিলাম নাচ করব না, বাট তুমি এত রিকোয়েস্ট করছো তাই নাচ না করে থাকতে পারলাম না। তো আমার নাচের পার্টনারটা কে শুনি, কাকে সিলেক্ট করলা? হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি কার জন্য কি, তুমি তো বলছো কাপল কাপল নাচ করাবে, এটা নাকি তুমি সব গায়ে হলুদে কাপল কাপল নাচবে, তো বলো কোন কাপল নাচবে। হ্যাঁ হ্যাঁ আমি সিলেক্ট করছি, আমি আর সুগা নাচবো, জিমিন আর জাংকুক নাচবে, আর তে আর জিহব নাচবে। সুন্দর না কাপলটা, বলো তো? খুব সুন্দর লাগবে কিন্তু এই নাচের কাপল। কি ভাবি, তোমার কি মাথাটা তো গেছে? আমি নাচবো রাবণের সাথে, এটা সম্ভব না। জাংকুক ভাইয়ের সাথে নাচতে গেলে আমাকে থাপড়ায় থুপড়ায় আমার একদম জীবনটা ধ্বংস করে দিবে। এই চেংড়ার সাথে আমি নাচতে পারবো না গো। তোর সাথে আমি নাচবো নাকি? ভাবি আমি কান ধরছি, এই মাতারির সাথে আমাকে নাচতে দিও না বুঝছো? আহা আচ্ছা ঠিক আছে যাও, আমি জাংকুকের সাথে নাচবো, আর জিমিন জিহপের সাথে নাচবো, আর তে সুগা নাচবে, ঠিক আছে? রাজি? হ্যাঁ আমি বড় ভাইয়ের সাথে নাচবো, খুব ভালোই হবে, আমার কোনো আপত্তি নেই। জিহব ভাই কি সুন্দর নাচে না, তোমরা পাগল হয়ে যাবে জিহব ভাই নাচ দেখলে। হ্যাঁ সুগা ভাইয়া একটু আমার থেকে শর্ট, মানে সুগা ভাইকে হিল পরাইলে ভালোই লাগবে আমাদের চরিটা। তো আমরা দুজনে নাচবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদেরকে নাচ শিখে দাও, কি গানে নাচবো বলে চলে যা। তো তারা সবাই গান সিলেক্ট করতেছিল, আর আমাদের সুগাকে আমাদের ওয়াইএন বলল তের সাথে নাচ প্র্যাকটিস করার জন্য, যে কারণে সুগা উঠে আসলো তের সাথে নাচ প্র্যাকটিস করার জন্য। এই তে রেডি তো তুই? এক স্টেজে ফাটাই দেবো বুঝছস, আমাদের নাচটা হবে একদম ফার্স্ট নাচ, দেখা যাক। तुमको क्या बताए कैसे जी रहे हैं हम, सच है ये हम गए तुमसे मोहब्बत है हाँ तुमसे। তো সুগার সাথে নাচটা জাঙ্কু কেমন ভাবে দেখছিল, মনে হয় কি না কি হয়ে গেছে। তো সে সাডেনলি আমাদের সুগাকে সরাই দিয়ে আমাদের তের হাতটা ধরে নাচা স্টার্ট করলো। তুই আমার সাথে নাচবি, ওকে? কোনো কথা হবে না। গান প্লে কর জিমিন। स्टार्ट। मांगे है तेरी मंजूरी, गजरा सियाही दिन रंग जाए, तेरी कसूरी रैन जगाए। मगन मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए। वो चाहे भी तो भूल न पाए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन तेरा नाम दोहराए। তো এক মনে আমাদের জাঙ্কুক তের সাথে নাচছিল। তো নাচা শেষ করে হঠাৎ করে জাঙ্কুকের কি যেন মনে হলো, সে শান্ত হয়ে গেল, আর মাঝখান থেকে আমাদের সুগা একটা পিন মারলো। কি রে ভাই, তুই নাচবি কইলেই হইতো, আমার এরকম ধাক্কা মেরে সরানোর মানেটা কি? আমি কি জোর করে নাচতাম নাকি? হ্যাঁ শালা, বললেই হইতো আমারে। আরে ভাইয়া, এটা সত্যি কথা বলবো কি, আমার ভাইটাকে আমার দেখতে মন চায় না, কিন্তু তোমরা যখন দুজন নাচ করতেছিলে না একসাথে, কি কি সুন্দর লাগতেছিল। চুপ কর, বেশি পাকনা হয়ে গেছিস না? নাচের আবার সৌন্দর্য কি রে?
আমি দেখলাম সুগা স্টেপের সাথে পারবে না, তাই আর কি, আর কিছু না। ও আচ্ছা, এই জন্য নাকি অন্য আমার একটু দেখো তো জিমি রান্নাঘরে কিছু পুড়তেছে নাকি, নাকি অন্য থেকে জলা গন্ধ আসতেছে? না ভাবি, তুমি যেখান থেকে ভাবতেছো ওই ফুটা থেকেই জলা গন্ধ আসতেছে। আমি তো বুঝছি, কিন্তু ভালোই লাগলো বিনোদনটা আমার কাছে। তোরা এত কথা বলস কেন? আচ্ছা আমার নাচ প্র্যাকটিস হয়ে গেছে, ঠিক আছে? তোরা থাক, আমি একটু নিচে যাবো, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আর এগুলো নিয়ে না আমাকে বেশি চেতাবি না, নাচ মানে নাচ, আর কোনো কিছুই না। তো যাই হোক, আমাদের জাঙ্কুক এটা ইগনোর করে চলে গেল, আর আমাদের ইয়নমিনরা এখন প্রস্তুতি নিচ্ছে নাচার জন্য। দেখা যাক তারা কিভাবে নাচে আর কেমন করে নাচে, দেখা যাক। হ্যাঁ, যেহেতু এখন তেয়ের সাথে জাঙ্কু ভাইয়া নাচবে, তো এখন তো আমার সাথে এই বাটুলের সাথে নাচতেই হবে। আর ওইদিকে ওই দুই কাপল। হেই বাটুলিয়া, তুই কিন্তু সুন্দর করে নাচবি, নাহলে কিন্তু তোকে আমি লাথি দিয়ে স্টেজ থেকে ফেলে দেবো, কেউ দেখবে না কোথায় গিয়ে পড়ছিস সাথে ছোট তুই। ওই তুই আমার তো ইনসাল্ট করস কেন? হ্যাঁ, তোর থেকে তো 2 ইঞ্চি আমি লম্বা আছি, আমি যদি বাটুল্লা হই তুই তো চুটুল্লা। আমাকে আর নেক্সট টাইম এগুলা বলবি না। বাবা কত বড় সাহস, তুই আমার রুমে দাঁড়ায় তোর দুইটা ছোট ছোট পা আমার রুমের মধ্যে রেখে তুই এগুলা বলতেছিস? সুগা, আজকে আমার বড় ভাইয়ের বিয়ে দেখে নাহলে আমি তোকে যে কি করতাম। আচ্ছা চল প্র্যাকটিস করি, সুন্দর একটা গানের নাচ করব। খবরদার বান্দরের মতো নাচবি না। ওই যে তোর একটা নাচ আছে না, দুই হাত দুই দিকে ঝুলা ঝুলা, ওই নাচটা কিন্তু দিবি না একেবারে। আর ঠ্যাং দুটো এই পাশ ওপাশ করবি না এরকম চাগানো, ওটা করলে কিন্তু থাপ্পড় দেব। ওটা আমার সিগনেচার স্টেপ, ওকে? তুই আমার স্টেপ দিয়ে এইরকম কিছু বলবি না, খবরদার। ওই তোর মতো আমি ওরকম টিঙ্গু 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 করে নাচি না, আমি সুন্দরভাবে নাচি। আমার এই টিঙ্গি টিঙ্গি নাচের জন্য না এলাকার সব ছেলেরা পাগল। দেখিস গায়ে হলুদের দিন কত ছেলে পিছনে এসে দাঁড়ায়, সবাই আমার নাচ দেখার জন্য না পর্দা লাগাবে, প্রজেক্টর লাগাবে গলিতে গলিতে আমার নাচ দেখার জন্য বাটুইলা। আর তোর সাথে যদি আমাকে দেখে ওরা তো ইট মারবে রে। ওরে, ইট মারবে? ইট তোকে মারবে, বুঝলি? এলাকার যে মেয়েরা আমার উপর ক্রাশ, বলবে সুগা তুমি আর কাউকে পাইলা না, এই বদমাইশ মহিলাটার সাথে নাচলা, ওদের কি জবাব দিব? আরে বাবা রে, হইছে হইছে বাবা, এত ঝাল তোমাদের, এত ঝগড়া কেউ করে? যাও তো প্র্যাকটিস করো, নাচ আর ঝগড়া করতে হবে না। তো যাই হোক, ঝগড়া থামিয়ে দিয়ে আমাদের ইয়নমিনরা একসাথে নাচবে। তো অনেকগুলো গান সিলেক্ট করার পর তারা অবশেষে একটা গান পেলো। দেখা যাক কি গান পেলো আর কিভাবে নাচলো। आँखों की टिरिरिरिरिरिं गुस्ताखियाँ माफ टुरुरुरु 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 एक टुक तुम्हें देखती है जो बात कहना चाहे जुबां तुमसे ये वो कहती है आँखों की ला ला ला। शर्मो हया মাফো শয়তান মাফো, তুই আমার সাথে এত কাছাকাছি হয়ে নাচলি কিসের জন্য রে? তোর মতলব কি রে? তোর মতলব কি বল? তুই আমার সাথে এভাবে নাচছিস, সেটা তাকে ভুলে গেছিস আমি তার বোন হই? তুই আমার কাছে এসে হাত ধরে টানাটানি হেসরা হেসি করে কিরে বাঠিল্লা? তোর মাথার সাথে কয়বার আমি বাড়ি খেয়েছি তোর খেয়াল আছে? একটু হয়েছে উঁচা হিল পরে আসবি, তুই গায়ে হলে তুই উঁচা হিল পরে আসবি, তোকে যদি আমার নিচের দিকে তাকায় নাচতে হয়, আমি কোথায় একটু ভাবছি লম্বা ছেলের সাথে নাচবো, লম্বা ছেলেকে বিয়ে করবো, না বিয়ে করার প্রশ্ন থেকে নাচতেছে না, কিন্তু তুই তো আমার আশার মধ্যে পানি ঢেলে দিলে এসিড। তুই তো ভুলে গেছিস আমি তোর হাত ধরছি, তুই তো আমার হাত ধরলি, হাত ধরে আমাকে ইশারা দিলি টানতে, আমি কি আর তো নাচ টাচ পারি? দেন আমি তোরে টানলাম, এত জোরে ঘূর্ণিঝড়ের মতো আসছিস, আমার মাথার মধ্যে বাড়ি খেয়েছিস। আরে শয়তান বিলাই, শোন শোন, আমি একটা কথা বলি, তোদের ছেলেদের ক্যারেক্টার না আমি জানি। এই যে জাঙ্কুক ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে তোর ক্যারেক্টারও লেস হয়ে গেছে, আর জাঙ্কুক ভাই তো ক্যারেক্টারই নেই। তুই এই জন্য সুযোগের সদ্ব্যবহার করছিস তাই না? তুই আমাকে টেনে টেনে নাচ করছিস তাই না? আমি কি বলবো রে, তোর সাথে যদি আমি স্টেজে নাচি, জুতার বাড়ি দিবে মানুষ, জুতা খুলে ঢেল মারবে। আর ওই যে টিয়া জাঙ্কুক আছে না, জাঙ্কুক ভাইয়া যদি নাচে তাহলে ওদিকে টাকা ছিটাবে। আমি তো টাকা ছিটানোর জন্য নাচতেছি রে, আমি কি নিলে নাচতাম? আমার তো কষ্ট লাগে নাচতে। কি সুন্দর টাকা হাত দিয়ে সুচ্ছুত করে 1000 টাকা নোট গুলছে, আমি তো ওর সাথে নাচতে তো জীবনও ছিটাবে না। এই তুই আমার এত অপমান করিস কেন? মানে আমি তোরে কিছু বলি না দেখে, তাই না? তোরে দুই গালে দুটো থাপ্পড় দেওয়ার কাম আছে, বুঝছস? আসছে নিজে হাইদা হাইদা আমার সামনে এসে কোমর দুলাই দুলাই নাচলো, তো আমি কি দাঁড়ায় থাকবো? আমিও তোর কোমরের সাথে কোমর দুলাইলাম, আবার বলে আমি বলি ক্যারেক্টারলেস ফাজিল। আর তোমরা থামো, তোমরা নিজেরাও জানো না নাচটা কত সুন্দর হয়েছে। সিরিয়াসলি অনেক সুন্দর লাগছে। তেকুবদের তো সুন্দর লাগছে, তোমাদের আরো লাগছে। কি ভাবে, তুমি কি সত্যি বললা নাকি তুমি আগুনে একটু পানি ঢালার চেষ্টা করতেছো?
সমস্যা নেই, আমাকে সুন্দর লাগলেই হবে, বাটুলের দিকে কেই বা তাকাবে, সবাই তো আমার দিকে তাকাবে, আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমি তো সো এক্সাইটেড। তো যাই হোক, আমাদের ইয়ন মিডা যেহেতু টায়ার্ড হয়ে গেছে, তারা জুস খাওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছিল। তখন ওয়াইয়েন আমাদের তেকে একা পেয়ে কিছু প্রশ্ন করলো। দেখা যাক সে কি প্রশ্ন করে। আচ্ছা তে, এদিকে একটু দাঁড়াও। তুমি তো জাঙ্কুকের সাথে, আমি যতটুকু শুনছি তোমরা কখনো এইভাবে কাছাকাছি আসো নাই, তো এরকম কাছে এসে আমার দেবরজির কেমন লাগতেছে? কেমন লাগতেছে মানে ভালো লাগতেছে। জাঙ্কুক ভাইয়া তো অনেক ভালো নাচ করে, আর জাঙ্কুক ভাই নাচ করার সময় অ্যাটিটিউডটাও কিন্তু অনেক সুন্দর লাগে, আমার কাছে এক্সপ্রেশনগুলো ভালো লাগে। ওভারঅল আমার মনে হয় আমাদের নাচটা ভালোই হয়েছে। তোমাদের নাচ তো ভালো হয়েছে, আমি সেটা বলতেছি না, মানে জাঙ্কুক দেবরজি যখন তোমার কাছে আসছিল, হাতটা ধরে তোমরা নাচলা বাবা, এত ক্লোজলি, এত রোমান্টিক, তো আমি আর যেহেতু নাচবো না, তো তোমার একটু ধারাক ধারাক করেনি বুকটা? আরে ভাবি, কি শুরু করছো তোমরা? ধাক ধাক করবে কিসের জন্য? এটা কি বলতেছো? আমার ধাক ধাক করে নাই। তো যাই হোক, এভাবে কথা বলার পর আমাদের তে ইগনোর করে চলে যাবে। তখন ওমা ভাবি দেখো, তুমি তোমার দেবরজির কথা বলতেছিলে, তোমার দেবরজি আমাকে মেসেজ দিছে, জাঙ্কুক ভাই আমাকে মেসেজ দিছে, লিখছে ছাদে আয়, কিছু মনে হয় বলবে, ইম্পর্টেন্ট কোনো কথা, না তো আমাকে খেপাবে। না না, আমার তো মানে অন্য কিছু, তারও তো মানে তোমার সাথে নাচ করে কিছু হয়েছে। যাও যাও দেখো, কনফেস টনফেস করে নাকি, কিছু বলে নাকি, বলেই দেয় নাকি। তো যাই হোক, তে তার ভাবির কথা না শুনে ছাদে চলে গেল আর গিয়ে দেখলো জাঙ্কুক সেখানে। আচ্ছা তে, আমি একটা তোকে কথা জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে যে এই গানটাতে কি তুই কমফোর্ট নাকি গান চেঞ্জ করব? মানে এই গান যদি তোর ভালো না লাগে গান চেঞ্জ করে দেই? কেন চেঞ্জ করবা তুমি গান? এটা তো আমার ফেভারিট গান, মাস্তে মাগান, এটাতেই নাচবো। আর এই গানের প্রবলেম কি হবে? গানটা তো অনেক সুন্দর আছে, আমাদের নাচের কনসেপ্টের সাথে কিন্তু এই গানটা যায়, তাই না? আর তুই নাচের জন্য কি পোশাক পরবি চিন্তা করছিস কিছু? বলতো। হ্যাঁ, আমি তো ভাবছি শাড়ি পরবো, কারণ আমরা সবাই গায়ে হলুদে মেয়েরা শাড়ি পরার প্ল্যান করছি, তো তো শাড়িই পরবো। আর তাছাড়া তো লাল জামাটা পরতে আমাকে মানাই করছো তুমি। মানে তুই শাড়ি পরে নাচবি? শাড়ি পরে এরকম লাফালাফি নাচ দিবি তুই? হ্যাঁ। আরে এত লাফালাফি কোথায়, আমাদের পুরো নাচই তো রোমান্টিক নাচ, মানে ওরকম তো লিফটিং টিফটিং নাই নাকি? তুমি আবার প্ল্যান করছো আমাকে তুলে তুলে নাচ করার, বলো তো সত্যি করে? নাচের মাঝখানে তো বলা যায় না, যে কোনো কিছু হইতে পারে। আর এলাকার অনেক পোলাপাইনরা আসবে, শাড়ি পরতে পারবি না। তুই যদি নাচতে চাস তাহলে তোকে গোল ফ্রক পরতে হবে, ওকে? আর ওন্না পিন দিয়ে ভালো করে মারতে হবে। উফ বাবা, তুমি দেখি অনেক চালাও। তুমি লাল ড্রেসটা আমাকে পরতে দিলে না, এখন আমি শাড়ি পরবো ম্যাচিং করে আম্মুর সাথে, খালাদের সাথে, সেটাও পরতে দিবা না, আবার এখন বলতেছি ফ্রক পরতে। আচ্ছা পরবো। তো যাই হোক, আমাদের জাঙ্কুক এই কথা বলছে, বলার পর তারা কথা বলতে বলতে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো, একদম মেঘে কালো ছেয়ে গেল আকাশ, তারপর হলো টুপ 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 বৃষ্টি, বৃষ্টিতে ভিজে গেল ওরা দুজন। মা খুব বৃষ্টি, হঠাৎ বৃষ্টি কেন হলো বুঝলাম না। আমি ভিজে একদম কাতো কাতো হয়ে গেছি। জাঙ্কুক ভাই তুমিও তো ভিজে গেছো। আচ্ছা চল আমরা নিচে যাই। আরে কথা বলতেছো নাকি সিদ্ধুনি ভাবে থাকা আছো কেন? চলো নিচে। নিচে যাই। তুই কি ভেজা শরীরে নিচে নামবি? এই ভেজা কাপড় চোপড় পরে নিচে যাবি তুই? হ্যাঁ। তো আমি কিভাবে শুকনা কাপড় চোপড় পরে এখান থেকে যাবো? তোমার মাথায় কি ঘিরো মেরে সব গেছে? আমি তো ভিজেই গেছি, কাপড় আনছি আমি এখানে। এরকম ভেজা শরীরে যাওয়া যাবে না, ওকে? আমি ঠিক আছে, আমার সামনে ভিজে গেছি সেটা অন্য সাবজেক্ট। আমার জ্যাকেটটা নে, আমার জ্যাকেটটা মোড়ায় সুন্দর করে ঢেকে ঢুকে নিচে যাবি, ওকে? তোমার জ্যাকেট পরলে তো তুমি পুরো উদম হয়ে যাবা, উদাম হয়ে যাবা। তোমার তো আর কোনো টি শার্ট মিশার্টও নেই, তুমি তো কেমনে তুমি নিচে যাওয়া সিক্স প্যাক নিয়ে? আমার প্যাকেট চিন্তা তোর করা লাগবে না, তুই নিজেকে ঢেকে ঢুকে তারপরে নিচে যাবি, ওকে? চিন্তা করি তো আমি। যাই হোক, আমাদের জাঙ্কুক আর তে ওই ভেজা শরীরে সিঁড়ি দিয়ে নামছিল। নামার পথে দেখা হলো আমাদের জিমিনের জিমিনের সাথে। সাথে। দেখা যায়। কে রে, তোরা দুজন ছাদে গিয়ে একা একা ভিজলি বৃষ্টিতে, আমাকে বললে তো আমি আমার নীল কালার ফ্রকটা পরে উপরে উঠতাম ভেজার জন্য। আমার বৃষ্টি কত পছন্দ জানিস না তুই? তে আপু, তোমার যে এত হিংসা। আরে হিংসা কিসের, আমরা এমনিতে ছাদে গেছি, একা একা তো ভিজিনি, আমরা কথা বলতেছি, ওই সময় হুট করে বৃষ্টি পড়ে গেছে জানো। আমি যদি জানতাম বৃষ্টি পড়বে, আমি হয় ছাদে থাকতাম না, নয়তো তোমাকেই নিয়ে যাইতাম। আচ্ছা তে, রুমে যা আর ভেজা কাপড় চোপড় চেঞ্জ কর যত দ্রুত সম্ভব, ঠিক আছে? শুকনা কাপড় পর, মাথার চুলগুলো ভালোভাবে শুকা, আর কফি খায়। জিমিন, ওকে কফি বানাই দে। কি বলছিস শোনোস নাই? গরম গরম কফি ওকে বানাই দে। দুজনে ছাদের মধ্যে গিয়া ভিজছে,
এখন আসছে আমাকে বলতে গরম গরম কফি। এই আমি জীবনে নিজে পানি গরম করে খাইছি যে আমি তো আপুকে তোর বউকে কফি গরম করে দিব? হ্যাঁ, আসছে আমাকে বিয়ে করতে। চা হ্যাঁ, থাক লাগবে না জিমিন, ননদিনী কি বললাম, সরি সরি জিমিন, লাগবে না, আমি নিজে কফি বানিয়ে খাবো। আমি খুব সামনে কি বললাম, আমি চাই থাকতে। তো যাই হোক, ওরা সবাই তো চলে গেল, আমাদের তে বাসায় চলে আসছিল। তো চলে আসার পর সে মানে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, বাট তার নাকি ঘুম আসছে না। তো তার মুখে শুনি কি হয়েছে। উফ, সারাদিন আমি এত কিছু করলাম, নাচ করলাম, দৌড়াইলাম, ঝাঁপাইলাম, বৃষ্টিতে ভিজলাম, এত টায়ার্ড আমি, তারপর আমার ঘুম আসতেছে না, আমি চোখ বন্ধই করতে পারতেছি না। তো যাই হোক, অনেক কষ্টে আমাদের তে একটু চোখটা বন্ধ করলো, সে ঘুমাইলো, বাট সে তার শয়নের স্বপ্নে একটাই চেহারা দেখছিল। কেন দেখছিল আল্লাহ জানে। স্বপ্নের মধ্যে তে স্বপ্নের মধ্যে আমাদের তে জাংকুকের মুখের হাসি, তার চাউনি, তার দুষ্টামি, তার অবাকভাবে চেয়ে থাকা, তার অপলক দৃষ্টিতে চেয়ে থাকা, তার মায়াবী ফেসটা, তার চুলের স্টাইল, তার হাঁটা চলা, তার নাচগুলো, তার অ্যাটিটিউড, তার ঝগড়া, তার হটিস, মানে ইভেন তার দিকে তাকিয়ে থাকাটাও আমাদের তে স্বপ্নে দেখলো। কেন কে জানে। তো যাই হোক, হঠাৎ করে জীবনে প্রথম জাংকুককে এইভাবে স্বপ্নে দেখে আমাদের তেও বিশ্বাস করতে পারছিল না, যে কারণে সে ঘুম ভেঙে উঠে গেল। উঠে যাওয়ার পর সে যা ভাবছিল দেখা যাক। কি ব্যাপার, আমি জাংকুক ভাইকে স্বপ্নে দেখতেছি কেন? জাংকুক ভাইয়ের কথা ভাবলে আমার বুকটা তো ধক ধক করতেছে কেন? আমার তো এরকম কখনই হয়নি। সেই ক্লাস 2-তে থাকতে একটা ক্রাশ যখন ছিল তখন এরকম ছিল, আর এত বছর পর আমার কেন এরকম মনে হচ্ছে? তো যাই হোক, আমাদের তে জাংকুকের কথা মনে পড়ার কারণে ফোনটা নিয়ে ডিরেক্ট এই রাত 3:30টার সময় ফোন দিল জাংকুককে। দেখা যাক ফোন দিয়ে সে কি বলে। দেখি জাংকুক ভাইকে একটু ফোন দিই, জাংকুক ভাইয়ের গলাটা শুনতে, ফোন দিব কথা ভেবেই তো আমার বুক ধক ধক করতেছে। হ্যালো হ্যালো। এই এত রাতে ফোন দিছিস কেন, কি সমস্যা, কি হয়েছে তে? হ্যালো। আহা, এই ভয়েসটা শুনে বুকটা তো ধক ধক করতেছে কেন? আল্লাহ, আমার কি হয়েছে? ভাইয়া আমি আইসক্রিম খাবো প্লিজ। তো আইসক্রিম খাবি, তোর বাপরে বল। তোর বাপ এত বড় বড় ডিপ ফ্রিজ নিজের মেয়ের জন্য রেখে দিছে, ওখানে আইসক্রিম রাখতে পারে না? আমাকে ফোন দিছিস কে এত রাতে? খালি মানে বিরক্ত না করলে ভালো লাগে না, রাখ ফোন রাখ। ইস, এমন করলো আমার সাথে শয়তান কোথাকার। কিন্তু জাঙ্কুক ভাই কেন জেগেছিল? আমি না হলে তার কথা ভাবতে ভাবতে জাগছি, সে কি আমার কথা ভাবতেছিল নাকি তার 100 একটা গার্লফ্রেন্ডের কথা ভাবতেছিল? যদি আইসক্রিম মানে বুঝবো সে আমাকে ভালোবাসে। তো যাই হোক, আমাদের তে অপেক্ষা করছিল যে আইসক্রিম আনে কিনা আমাদের জাংকুক। বাট তোমাদের বলি, জাংকুক আইসক্রিম নিয়ে এসেছে এবং সিঁড়ি বেয়ে তের রুমে গেল। ওই এনে আইসক্রিম খা। ভাবছিলাম আনবো না, পরে চিন্তা করলাম যে ময়রা টয়রা যাস, আফসোস থাইকা যাবে আমার। আল্লাহ, জাঙ্কুক ভাই আমার সামনে আসছে, আমার কেমন কেমন লাগতেছে। থ্যাংক ইউ ভাইয়া, তুমি যে আমার জন্য আনবা এটা আমি জানতাম। তার মানে আমি মনে মনে যেটা ভাবছি সেটা সত্যি। আর আমার মনে হয় যে আমিও, তুমি আমাকে বউটা করতে, আমিও তোমাকে পছন্দ করে ফেলছি। কি রে বিন বিন করে কি বলতেছিস? হ্যাঁ, আর আরেকটা কথা, এরপর কোনো কিছু খাইতে ইচ্ছা করলে দিনের বেলা পড়বি, ওকে? হ্যাঁ, দিনের বেলা বলবো, আমি তোমাকে সবসময় জ্বালাবো এখন থেকে। আল্লাহ, আমার কেমন যে লাগতেছে। আমি কি জাঙ্কুক ভাইকে বলে দিব আমার মনের কথা? ভাইয়া, আমার একটা কথা ছিল। এই শোন, অনেক রাত হয়েছে, কথাটা তো শোনার এত টাইম নেই। আর তোর আব্বা যদি দেখে যে আমি পিছনে সিঁড়ি দিয়ে তোর রুমে উঠছি, হার্ট অ্যাটাক করে বেটা মরেই যাইব, বুঝছস? সো খা, আইসক্রিম খা। আর শোন, জানালা একটাও খোলা রাখবি না, ওকে? আচ্ছা ঠিক আছে, জানালা আমি কোনো খোলা রাখবো না, সব জানালা বন্ধ রাখবো। আর পাপা দেখবি না, পাপা তো মরা ঘুম ঘুমাচ্ছে, পাপা ঘুমের ট্যাবলেট কি ঘুমায়। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি এতক্ষণ জাগনা আছো কেন রাতে? তুমি কি কারো কথা ভাবতেছিলে? কেন রে হঠাৎ তোর মুখে এমন কথা? কারোর কথা ভাবলে বুঝি ঘুম হয় না? তো তুইও কি ভাবতেছিলি নাকি? আমি তো আর তুমি একটু আমার কথা শুনবা প্লিজ? জাঙ্কুক ভাই, আরে কোথায় যাচ্ছ? চলে গেল। তো যাই হোক, আমাদের জাংকুক তের কোনো কথা না শুনে চলে গেল। আরেকটা কথা, আজকে আমার জ্বর ছিল, যে কারণে ভিডিও দিতে পারি নাই। তোমরা সবাই দোয়া করো, কেমন? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।